গেল ৮ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে ২৪ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানিয়েছে সেনা সদর। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুতে ছড়িয়ে পড়েছে বেশ কিছু গুজব। এবার সেই বিষয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শফিকুল আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। এছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি সরকার। তিনি সেখানে আরও লিখেন, প্রেস সচিবকে উদ্ধৃত করে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে যে বর্তমানে অতিরিক্ত কোনো সামরিক সদস্যদের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার মতে এসব বিভ্রান্তিকর গুজবের উদ্দেশ্য হলো সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এই অপপ্রচার দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই অপচেষ্টা চলছে। বরং সরকার সংস্থাটির সীমান্তবর্তী ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রমে মনোযোগ বাড়ানোর লক্ষ্যে কিছু সংস্কারের বিষয় বিবেচনা করছে।